চ্যাপ্টার 5 এবং 6-এ আমরা মূলত ফোকাস করব এআই দিয়ে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে। এআই দিয়ে কিভাবে ছবি, স্ক্রিপ্ট, ভিডিও, অডিও জেনারেট করা যায় তার সব কিছুই আমরা শিখব এই 2 চ্যাপ্টারে। একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে যা যা লাগবে তার সব কিছুই থাকবে এই 2 চ্যাপ্টারে। আপনি যদি চান যে আপনি ভিডিও মেক করে ইউটিউব চ্যানেল খুলবেন, সেটাও এই 2 চ্যাপ্টারের মধ্যে আপনি শিখতে পারবেন। আজকের এই ক্লাসটাতে আমরা শিখব কিভাবে এআই দিয়ে ইমেজ জেনারেট করা যায়, একটা ইমেজ তৈরি করা যায়। এআই দিয়ে ইমেজ জেনারেশন জিনিসটা শেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি ভিডিও বানাতে চান, অথবা কোনো প্রোডাক্টের মার্কেটিং করতে চান, অথবা কোম্পানির মার্কেটিং করতে চান, অথবা কোনো একটা প্রোডাক্টের প্রমোশন করতে চান, যা কিছু আপনি যে অনলাইন বিজনেস করেন আর অফলাইন বিজনেস করেন, ইমেজ কিন্তু আপনার বর্তমান সময় লাগবে। তাই আপনি এআই দিয়ে কিভাবে একটা ভালো ইমেজ তৈরি করতে হয় সেই জিনিসটা যদি শিখে নেন, এটা আপনার যে কোনো বিজনেসেই এটা আপনার কাজে লাগবে। অথবা আপনি যদি আউটসোর্সিং অথবা ফ্রিল্যান্সার হতে চান, তাহলে তো এটা লাগবে। এআই দিয়ে ইমেজ জেনারেট করতে হলে আমাদের 2টা জিনিস অবশ্যই লাগবে। একটা হলো এআই টুলস, আর একটা হলো ভালো প্রম্পট কীভাবে লিখতে হয় সেটা জানা। এই ক্লাসে আমরা শিখব এইসব টুলসের ব্যাপারে, আগামী ক্লাসে আমরা শিখব প্রম্পটের ব্যাপারে। তো আমি আপনাদের যে পিডিএফ ফাইলটা দিয়েছি সেই ফাইলটা ওপেন করেন। সেখানে আপনারা দেখতে পারবেন যে এখানে আমি বেশ 5টা এআই টুলসের লিঙ্ক দিছি, যেই জিনিসগুলো এটা কিন্তু সবকটাই ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, এটার জন্য কোনো পে করতে হবে না। তো প্রথমে যেই এআই টুলসটা আমি দিয়েছি সেটা হলো লিওনার্দো এআই। তো এটা খুবই বেসিক একটা এআই ছবি জেনারেট করার জন্য, আর এটা খুবই পপুলার, তাই আমরা এটা দিয়েই শুরু করি। তো প্রথমে আপনি এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটটা ওপেন করেন। ওয়েবসাইটটা ওপেন করার পর আপনার এখানে দেখতে পারবেন গেট স্টার্টেড লেখা, গেট স্টার্টেডে ক্লিক করেন। গেট স্টার্টেডে যাওয়ার পর আপনার এখানে লগ ইন করতে হবে। তো চ্যাটজিপিটিতে যেভাবে আপনারা লগ ইন করেন, এখানেও সেম প্রসেস। যেমন আপনার ব্রাউজারে যদি অলরেডি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, তাহলে তো এখানে ক্লিক করে আপনারা এটা ইউজ করতেই পারেন। আর যদি চান যে না, আপনারা জিনিসটা প্রথম থেকে করবেন, আপনার ব্রাউজারে লগ ইন করা নেই, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেসটা ওপেন করবেন। ইমেল অ্যাড্রেসটা আপনার যদি মুখস্থ থাকে তাহলে তো ভালো, আর না থাকলে ইমেল অ্যাড্রেসটা কপি করে সেম ফোনের ক্ষেত্রেও সেম। ফোনে যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন অথবা অ্যাপেল ইউজ করেন, যাই ফোন ইউজ করেন, সব ফোনের মধ্যে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস থাকেই। তো ওই ইমেল অ্যাড্রেসটা কপি করে আপনারা এখানে চলে আসবেন, গেট স্টার্টেডে যাবেন। গেট স্টার্টেডে যাওয়ার পরে এখানে দেখবেন একটা ইমেল অ্যাড্রেস অপশন আছে। ইমেল অ্যাড্রেসের মধ্যে ইমেলটা দিয়ে কন্টিনিউ করবেন। এটা খুবই সিম্পল প্রসেস, তাও আমি দেখাচ্ছি কারণ অনেকে কনফিউশন থাকে। তো এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তো পাসওয়ার্ডটা 2বার দিতে হবে। একটা হলো ক্রিয়েট পাসওয়ার্ড, আরেকটা হলো নিচে পাসওয়ার্ডটা চেক করার জন্যে। ওকে, তো প্রথমে এটা দিবেন, তারপর এটা পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে একটা ভেরিফিকেশান কোড যাবে হলো আপনার ইমেল অ্যাড্রেসে। এই যে একটা ভেরিফিকেশান কোড আসছে, এই কোডটা কপি করে আপনারা চলে যাবেন আবার ওখানে, যে এই কোডটা এখানে দিয়ে দিবেন, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। তো এটা আমি শুধু একটার ক্ষেত্রে আমি দেখালাম, বাকিগুলোর ক্ষেত্রে আর দেখানোর দরকার নেই। প্রত্যেকটার ক্ষেত্রে প্রসেস কিন্তু সেম ওয়েতে আপনি এটা করতে পারেন। ওকে, তো এই লিওনার্দো এআই মূলত আমরা কিন্তু এখানে 5টা এআই টুলসের ব্যাপারে জানবো। লিওনার্দো এআই, প্লেগ্রাউন্ড, ক্যানভা এআই, রানওয়ে এআই, বিং ইমেজ ক্রিয়েটর। এই 5টাই এআই কিন্তু খুব ভালো ইমেজ জেনারেট করতে পারে। তো এখানে আমরা প্রথম যেটাতে আসলাম, লিওনার্দো এআই। তো এটাতে কিন্তু আপনি প্রত্যেক দিন 150 ক্রেডিট ফ্রি পাবেন। এই 150 ক্রেডিট দিয়ে আপনি যে কয়টা ইমেজ ইচ্ছা আপনি জেনারেট করতে পারেন। মানে এটার একটা লিমিট আছে, এইটুকু করার পরে এই ক্রেডিটটা শেষ হয়ে যাবে। তারপরে কি করতে হবে, আপনার পরের দিন আবার আপনি 150 ক্রেডিট পাবেন, যেটা দিয়ে আবার আপনি জেনারেট করতে পারবেন। তো সেক্ষেত্রে কী হবে, যদি আপনি চান যে আপনি পরের দিন ওয়েট করবেন না, একদিনেই আপনার আরও কিছু লাগবে, তখন কিন্তু আপনি নতুন আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলে নেন। 2, 3, 4, 5টা অ্যাকাউন্ট যদি আপনি খুলে নেন, তাহলে কিন্তু কী হবে, এটা আপনি একটা শেষ হলো, তারপর আরেকটাতে লগ ইন করে আপনি আরেকটা ইউজ করতে পারবেন। ওকে, তো এখানে আমরা একটা ইমেজ জেনারেট করতে হলে আমাদের একটা প্রম্পট লাগবে। তো এখানে আমি সিম্পল একটা প্রম্পট দিচ্ছি। আপাতত আমরা টেস্ট করার জন্য এটাই ইউজ করব। পরবর্তী ক্লাসে তো আমরা শিখবই কীভাবে একটা ভালো প্রম্পট লিখতে হয়। এ মস্ক ইন দ্য ডেজার্ট ডিউরিং সানসেট, যে মরুভূমির মধ্যে একটা মসজিদ, সূর্য ডুবার দৃশ্য। আমরা এটা জেনারেট করে দেখি যে এটা কি হয়। তো এখানে আমাদের প্রথম ইমেজের ডায়ামিটারসটা চুজ করতে হবে, যে আমরা যদি ফোনের জন্য ইউজ করি তাহলে 2/3 দিব, অথবা যদি আপনি ইউটিউব ভিডিওর জন্য জেনারেট করতে চান অথবা থাম্বনেইলের জন্য জেনারেট করতে চান, তাহলে এটা যেটা নর্মাল মনিটরের যে সাইজটা 16/9 এটা দিব। লার্জটা ইউজ করা যাবে না ফ্রি ভার্সনে, তবে মিডিয়ামটাও কিন্তু খারাপ না। আর এখানে আরেকটা অপশন আছে যে নাম্বার অফ ইমেজ, যে একসাথে কয়টা ইমেজ আপনি জেনারেট করতে চান। তো এখানে আমি 4 সিলেক্ট করা আছে, যে 4-এ দিলে কি হবে, যে আমার
একটা ইমেজই 4 বার ক্রিয়েট করবে 4 রকমের, তাহলে আমি এটা দেখলে যেটা আমার ভালো লাগে সেটা আমি ইউজ করতে পারবো। ওকে, তো এখানে আমি দিলাম টাইপ প্রম্পট, তো এখানে আমি আমার প্রম্পটটা পেস্ট করে দিলাম মক্স ইন দ্য ডেজার্ট ডিউরিং সানসেট। এরপরে আমার দিতে হবে হলো এই যে জেনারেট, এই জেনারেটের মধ্যে ক্লিক করলে সে কিন্তু এই যে ইমেজ বানানো শুরু করলো। এটার জন্য একটু সময় নেবে, কয়েক সেকেন্ড, আমরা একটু ওয়েট করি। ওকে, আপনারা দেখতে পারতেছেন যে খুব সুন্দর একটা ছবি কিন্তু সে এখানে জেনারেট করে দিছে। ছবিটা কিন্তু খুবই রিয়েলিস্টিক লাগতেছে। এটা কিন্তু বোঝারই উপায় নেই যে এটা কি এআই দিয়ে বানানো নাকি কি দিয়ে বানানো। তো আমার এই ছবিটা খুব ভালো লাগছে। এটা অনেকটা সুন্দর একটা মসজিদ। ওকে, এরকম একটা মসজিদ বানাইতে পারলে অনেক ভালো হতো। ওকে, তো এটা ডাউনলোড করতে হলে আপনার এই জায়গায় ক্লিক করতে হবে, ডাউনলোড ইমেজ। এখানে ক্লিক করলেই কিন্তু এটা আপনার পিসিতে চলে আসবে। আর এভাবেই কিন্তু আপনি এটা আপনার পিসিতে ওপেন করতে পারবেন আর এটা ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়। ওকে, তো আমি এর পরবর্তী টুলসে যাচ্ছি। পরবর্তী টুলসটা হলো প্লেগ্রাউন্ড। এটাও খুব ভালো একটা টুলস। চলুন এখানে যাই, গিয়ে দেখি সেম ইমেজটা আমরা এই প্লেগ্রাউন্ডে ক্রিয়েট করব, তারপরে দেখব যে কি হয়। সেম ওয়েতে আপনারা এখানে গেট স্টার্টেড ফর ফ্রি, এখানে আপনি কন্টিনিউ ইমেল দিতে পারেন অথবা কন্টিনিউ গুগল দিতে পারেন। আচ্ছা, কন্টিনিউ ইমেলই দিলাম। ওকে, আমার ইমেল অ্যাড্রেসটা আবার কপি করতে হবে। যদিও আমার একটা অ্যাকাউন্ট আছে, তাও আমি প্রত্যেকটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। এটা খুবই ইজি ব্যাপার। ওকে, ইমেল একটা কোড চলে আসছে, কোডটা এখন আমার কপি করতে হবে। ওকে, এটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর এই এআই টুলসের সবচেয়ে ভালো দিক হলো যে এটার মধ্যে কিন্তু আপনি আপনার টি শার্টের বিজনেস করতে চাইলে এটা ডিজাইনও তৈরি করতে পারেন, অথবা এই যে মকআপ একটা প্রোডাক্টের ইমেজ তৈরি করতে চাইলে সেটাও করতে পারেন। যে কোনো ইমেজ যদি আপনি চান সেটা আপনি তৈরি করতে পারেন। তো এখানে আপনার অথবা আপনার নিজের যদি কোনো ছবি থাকে যে আমি এটার মতো একটা ছবি বানাতে চাই, তাহলে এখানে আপলোড করেও আপনি যদি ছবি এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু ওইটার মতো ছবি সে একটা বানিয়ে দিবে। ওকে, তো আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করি। আচ্ছা, এটা ডিজাইন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, এটাতে চুজ করি। এখানে দেখেন বিভিন্ন ইমেজ আছে, তো যেই ইমেজগুলোর উপরে এরকম প্রো ভার্সন লেখা সেটা কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন না। তবে যেগুলোতে প্রো লেখা নাই, যেমন এটাতে লেখা নাই, এটাতে লেখা নাই, সেই ইমেজগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। এই ইমেজগুলো ইউজ করা বলতে কি, আপনি আপনার ছবির ডিজাইনটা কোন ছবিটার মতো চাচ্ছেন জাস্ট এটার মধ্যেও সিলেক্ট করলেই হবে। এরপরে আপনি যেরকম ছবি চান সে কিন্তু ওরকম ছবি বানাই দিবে। ওকে, তাহলে আমি আমার ছবিটা মোটামুটি কীরকম রিয়েলিস্টিক চাচ্ছি নাকি এরকম আর্টিফেক্টের মতো যাচ্ছি। ওকে, আমি এই ছবিটা সিলেক্ট করি, তাহলে আপনারা বুঝতে সহজ হবে যে এটা কীরকম রেজাল্ট দেয়। এটাও কিন্তু আপনারা একটা সার্টেন লিমিট পর্যন্ত ফ্রিতে ইউজ করতে পারবেন, এরপরে কিন্তু আর ফ্রিতে ইউজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো এরকম বারে বারে নতুন নতুন ইমেল অ্যাড্রেস না খুলে কীভাবে একটা ইমেল অ্যাড্রেস দিয়েই অনেক ইমেল অ্যাড্রেস জেনারেট করা যায়, এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো এই কোর্সের ভিতরেই। তো তখন আপনারা এটা শিখে নিতে পারবেন, তো কোনো ক্লাস কিন্তু মিস করেন না। ওকে ওকে, আমরা তাহলে এখানে প্রম্পটটা দিয়ে দিই যে আমরা এই ছবিটা সিলেক্ট করছি, যে আমরা চাই এই যে আমাদের প্রম্পটটা এ মক্স ইন দ্য ডিজার্ট ডিউরিং সানসেট, এই ছবিটা যেন অনেকটা এই যে আমরা যে জেনারেটটা করবো এটা যেন অনেকটা এটার মতো হয়। ওকে, তাহলে দেখি সে কী বানায়। ওয়াও, সে কিন্তু খুব সুন্দর একটা ছবি এখানে বানাই দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ছবিটা কিন্তু খুবই সুন্দর, আমারও কিন্তু খুব ভালো লাগছে। একদম নদীর মাঝখানে মনে হচ্ছে, এদিকে মরুভূমি এদিকে নদীর। ওয়াও, এটা প্রিন্ট করে এটা যদি ডিজাইন হিসেবে ঘরে রাখা যেত তাহলে খুব ভালো হতো। আচ্ছা, এটা ডাউনলোড করতে হলে আপনারা এখানে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করে এখানে ডাউনলোডে দিলেই কিন্তু এই ছবিটা ডাউনলোড হয়ে আপনার কম্পিউটারে চলে আসবে। আর এই জিনিসগুলো কিন্তু আপনারা আপনার মোবাইলেও করতে পারবেন, সেম প্রসেস। যে লিঙ্কগুলো দিছি ওই লিঙ্কগুলোতে যে। ওকে, তাহলে আমরা 3 নম্বরে যেটা যাচ্ছে এটা হলো ক্যানভা এআই। আপনারা যদি ক্যানভার নাম শুনে থাকেন, অবশ্যই হয়তো শুনবেন। ক্যানভা দিয়ে যে খালি ছবি এডিট করা যায় তাই না, ক্যানভা দিয়ে কিন্তু আরও অনেক কিছুই করা যায়। ক্যানভা এআইও আছে একটা অপশন, যেখানে আপনি ছবি এবং ভিডিও দুইটাই জেনারেট করতে পারবেন। তো এখানে আমি আপাতত দেখাচ্ছি ক্যানভা এআই দিয়ে কীভাবে ইমেজ জেনারেট করতে হয়। পরবর্তী আরেকটা ডেডিকেটেড ক্লাস থাকবে শুধু ক্যানভা কীভাবে ভালোভাবে ইউজ করতে পারেন আপনি ছবি এডিটের জন্য, সেটাও আমি দেখাবো। এটা এই চ্যাপ্টারই থাকবে। ওকে, এখানে কন্টিনিউ উইথ ইমেল দিলাম। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা কপি করে নেই। তাহলে আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, মানে নতুন অ্যাকাউন্ট খুলতে হলে কীভাবে খুলতে হবে এটা দিলাম। আর অলরেডি আপনার অ্যাকাউন্ট থাকলে তো বেটার। তো এখানে আপনি একটা নেম দিতে পারেন, কি নাম, আমি এটা দিলাম AS আসির AI হাব। ওকে, তো এখানে একটা কোড যাবে, এই কোডটা আমার এখানে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে।
ওকে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটার মধ্যেও কিন্তু সিম্পল, আমি যখন লিঙ্কটা দিলাম canva.a/ai, এখানে এসে ডিরেক্ট যদি আমি ওই সেম প্রম্পটাই দিই, যে কারণ আমরা একটা প্রম্পই সব জায়গায় দিচ্ছি এটা টেস্ট করার জন্য যে কোনটাতে কীরকম ছবি জেনারেট হয়। যেমন আমাদের প্লেগ্রাউন্ডে এরকম ইমেজ জেনারেট হয়েছে, লিওনার্দোতেও হয়েছে হলো এরকম, যেটা আমরা সিলেক্ট করছিলাম, ওকে এরকম। তো এখন দেখি ক্যানভাতে কীরকম জেনারেট হয়। তো প্রত্যেকটাতেই কিন্তু একটা ইউনিকনেস আছে, খুব সুন্দর জেনারেট হয় ছবি। তো এখানে জাস্ট আমাদের প্রম্পটটা দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু সে একটা ইমেজ জেনারেট করে দিবে। তো এটাও কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন বেশ অনেকটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কয়েকটা ইমেজ জেনারেট করে দিছে। ওকে, খুব সুন্দর। এটা যদি আপস্কেল করতে হয় আপস্কেলও করতে পারেন, তবে দরকার নেই, এটা রেজুলেশন যথেষ্ট ভালো। এই মসজিদটাও কিন্তু সুন্দর, এটাও ভালো, তবে এটা অনেকটা এআই লাগতেছে, তবে এটা অনেকটাই রিয়েল, অনেকটা রিয়েল মনে হচ্ছে, যেমন ডিএসএলআর প্রফেশনাল ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। তো এটাতে আপনি এখানে ক্লিক করলে কিন্তু এটাও ডাউনলোড হয়ে যাবে। তো আমরা কিন্তু বেশ কয়েকটা মসজিদের ছবি পাইলাম। ভবিষ্যতে আপনারা যদি কোনো সময় মসজিদ বানানো কারো ইচ্ছা থাকে, এখান থেকে ছবি নিয়েও কিন্তু বানাইতে পারেন। ওকে, তো এরপরে আমরা চলে আসবো হলো রানওয়্যার এআই। এটাও খুব ভালো একটা এআই। এটাতে ক্লিক করে আমরা চলে যাই। তো এখানে আমরা গেট স্টার্টেড নাওতে ক্লিক করব। ক্লিক করে আমাদের একটা অ্যাকাউন্ট এখানে আগে ক্রিয়েট করতে হবে, তবে এটার অ্যাকাউন্টটা অন্যগুলোর মতো না, এটা একটু ডিটেলস দিয়ে তারপরে করতে হবে। তবে এটা সহজ, এটা কঠিন কিছু না। এখানে আমার জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিব, আর এখানে একটা পাসওয়ার্ড দিব, আর এখানে একটা নাম দিলাম ASIR, আসির AI হাব। ওকে, তো এটাতে ক্লিক করলেও কিন্তু এখানেও কিন্তু আমি অনেকগুলো ফ্রি ক্রেডিট পাবো, যেটা দিয়ে কিন্তু আমি ছবি জেনারেট করতে পারবো এখান থেকে। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন স্টার্ট বিল্ডিংয়ে দিতে হবে। তো এখানে দিলে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ক্রেডিটটা কিন্তু এখনও 0। হ্যাঁ, তার মানে আমরা কিন্তু কোনো ইমেজ জেনারেট করতে পারবো না। কিন্তু অ্যাকাউন্টটা যদি আপনি ভেরিফাই করে নেন, তাহলে এই যে এখানে একটা কোড আসছে, অ্যাক্টিভেশন কোড ভেরিফাই ইমেল, আমি যখন এটাতে ক্লিক করব তখন কিন্তু এটা আবার নতুন করে আবার ওপেন হবে। তো সেখানে কিন্তু আমাকে কিছু ক্রেডিট দিবে, দেখা যাক কত ক্রেডিট দেয়। তো এখানে 0.05 ক্রেডিট দিছে। তো এটা দিয়ে কিন্তু বেশ কয়েকটা ইমেজ জেনারেট করা যায়। তো আপনারা যদি এটা শেষ হয়ে যায়, তারপরে আবার নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলে নেবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এটা ওপেন হওয়ার পর যাইতে হবে যে এখানে একটা অপশন আছে, দেখুন প্লেগ্রাউন্ড, এরপরে আছে হলো ইমেজ ইন্টারফেসে এখানে গিয়ে আপনি এখানে বিভিন্ন সেটিংস সিলেক্ট করতে পারেন। ওকে, আমরা এখানে প্রথমত হলো সাইজটা সিলেক্ট করলাম, এটা 19 এটা অবশ্য পোর্ট্রেট। ওকে, 16:9, এটা হলো ওয়াইডে। আর কতগুলো নাম্বার অফ ইমেজ আমি জেনারেট করতে চাই এটা আমি এখানে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এখানে আমি চারটা করে করলাম জেনারেট, সমস্যা নাই। আর হলো আর তেমন কিছু লেখার দরকার নেই এখানে। তো এখানে আমরা আমাদের প্রম্পটটা দিয়ে দিই, দেখি কীরকম মসজিদের ছবি জেনারেট করে সে। ওকে, ওকে, সে জেনারেট করা শুরু করছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় এটা বেশি ডার্ক হয়ে গেছে। এটাও ভালোই করছে। হ্যাঁ, এটা মোটামুটি ভালো। আমরা এখন কম্পেয়ার করতে পারি, এটা একটা মসজিদ, তারপরে এটা একটা মসজিদ, এটা একটা বিভিন্ন এআই কীরকম কাজ করে এতে আমরা বুঝতে পারবো। তবে আপনারা কিন্তু এই টুলসগুলো কিন্তু একটু ঘাটাঘাটি করবেন, অন্তত এক একটা ওয়েবসাইটে ঢুকে এক একটাতে অন্তত আপনি 10টা অথবা 20টা ইমেজ জেনারেট করেন 6-7টা প্রম্পট দিয়ে বিভিন্ন রকম। এটা করলেই কিন্তু আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে, আচ্ছা আপনি কী ধরনের ইমেজ চাচ্ছেন আর কী ধরনের ও জেনারেট করতেছে। আর সবসময় শুধু যে কপি করে প্রম্পট নিয়েই আপনার জেনারেট করবেন জিনিসটা তা না, আপনি নিজের ব্রেনে যেটা আসে। তবে বাংলা প্রম্পট এখানে কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি বাংলা ইংলিশ না জানেন, তাহলে বাংলা টাইপ করে গুগল ট্রান্সলেশনে ট্রান্সলেট করে তারপরে এটাকে দিতে পারেন যে প্রম্পটটা, তাহলে কিন্তু সে সেম ইমেজ জেনারেট করে দিবে। আচ্ছা, লাস্ট আমরা যেই জিনিসটা দেখব সেটা হলো বিং ইমেজ ক্রিয়েটর। তবে এটার মধ্যে একটু এক্সেপশন আছে, যে এটা কিন্তু আমাদের নর্মাল ব্রাউজারে সবসময় কাজ করতে চায় না। কেন যে প্রবলেম করে সেটা আমি জানি না, তবে এটা একটু ডিস্টার্ব করে। তো সেক্ষেত্রে আমাদের যদি আপনি কম্পিউটারে ইউজ করেন, তাহলে আপনার বিং যেই ব্রাউজারটা আছে, মানে মাইক্রোসফটের যেই ব্রাউজারটা আছে, সেই ব্রাউজারটাই যদি ব্যবহার করেন, তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে। ওকে, তো আমি এটা ওপেন করে নিলাম।
মাইক্রোসফটের যে ব্রাউজারটা এটা, তো এটাও আপনার প্রথম কিন্তু ক্রিয়েট করতে হলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সাইন ইন অর ক্রিয়েট, যদি আপনার মাইক্রোসফটের কোনো অ্যাকাউন্ট থাকে অলরেডি আউটলুকের, তাহলে ওইটা ইউজ করতে পারেন, অথবা আপনার যদি না থাকে তাহলে আপনি জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেন। আচ্ছা, এটুকু লোড হইতে হইতে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি আগে। এই ইমেল অ্যাড্রেসটা দিয়েই আমরা সবকটা অ্যাকাউন্ট খুললাম। আপনি এআই এর জন্য আলাদা একটা ইমেল অ্যাড্রেস খুলে নিতে পারেন, তাহলে কি হবে, এই ইমেল অ্যাড্রেসটা আপনারা শুধু এআই রিলেটেড সব কাজে ইউজ করতে পারেন, তাহলে আপনার পার্সোনাল যে ইমেল অ্যাড্রেসটা থাকবে সেটা জায়গায় জায়গায় শেয়ার করতে হবে না। তো আমি রেকমেন্ড করবো এটাই, আপনি নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলে নেন যেটা আপনি এআই রিলেটেড অথবা এই ধরনের যত নর্মাল ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হয় সেই অ্যাকাউন্টগুলোর জন্য ইউজ করবেন। আচ্ছা, আমাদের এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, মানে এটা হলো মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট, এটা আমাদের ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এটাতে ক্লিক করে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, ইমেল অ্যাড্রেসটা দিলাম। এখন সে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে আমাদের। অন্য সব কয়টার প্রায় একই প্রসেস, এটা যদিও দেখানো দরকার নাই, তাও দেখাই দিলাম। অনেকে বেশি বিগিনার হইতে পারে, জাস্ট তাদের জন্যে। ওকে, এখানে আপনি একটা আপনার জন্ম তারিখ যেটা আছে এটা একটা সিলেক্ট করতে পারেন। তো এরপরে নেক্সট দিবেন, নেক্সট দিলে নেক্সট দিয়ে আপনার নাম এখানে দিতে হবে। এই অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু আপনি মাইক্রোসফটের ক্যানট ক্রিয়েট অ্যাকাউন্ট, উই হ্যাভ ট্রাবল ক্রিয়েটিং মাইক্রোসফট ডিউ টু সাম আনইউজুয়াল অ্যাক্টিভিটি। তো এরকম মাঝে মাঝে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না। তো এটা আমি দেখানোর জন্য আমার অলরেডি যে অ্যাকাউন্টটা আছে আমি সেটা দিয়েই দেখাই, এটাই বেটার হবে। তো এই যে এই প্রসেসে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন এটাতে। ওকে, তো আমার বিং ব্রাউজারটা আমি অন করি, অন করে যেই লিঙ্কটা, এরকম কিছু কিছু প্রবলেম তো আপনারা ফেস করবেন বিভিন্ন সময়। তো এরকম যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন তাহলে আপনি আমাদের লাইভ চ্যাটে এসে কোশ্চেন করতে পারেন যে এটার সলিউশন কী, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে ওখানে গিয়ে আপনি মেসেজ দিতে পারেন, তাহলে কেউ না কেউ আপনাকে হেল্প করবে যদি আপনি না বুঝেন। আপনার একটা জায়গায় আটকাই গেলে এটা ভাবার দরকার নাই, আচ্ছা আমি এখন কী করবো, অথবা আপনি একলা হয়ে গেছেন। আপনি আমাদের এআই হাব কমিউনিটিতে যোগ দিয়েছেন, তার মানে আপনি এআই রিলেটেড অন্তত যে কোনো হেল্প আমাদের সাধ্যের মধ্যে থাকবে, এটা আমরা করব, আমাদের যারা মেম্বাররা আছে তারাও করবে। যদি আপনি নিজে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অন্য কেউ যদি কোনো প্রবলেম ফেস করে থাকে আপনিও কিন্তু তাকে হেল্প করতে পারেন। সব যে শুধু আমাদেরই করতে হবে তা না, কারণ কমিউনিটিতে আপনিও মেসেজ দিতে পারেন। তো কারো কোনো সমস্যা হলে আপনি নিজে যদি এটা সলিউশন জানা থাকে আপনিও একটা সলিউশন দিয়ে দিতে পারেন। ওকে, তাহলে আমরা এখানে আমার নিজের যে অ্যাকাউন্টটা আছে সেটা দিয়ে আমি এখানে লগ ইন করলাম। তো এখন আমরা প্রম্পটটা এখানে দিয়ে দেখব এটাতে কীরকম জেনারেট করে, বাকিগুলো তো আমরা দেখলাম। তো এটাতে ছবি কীরকম হয় চলুন ক্রিয়েট করি। এটাতেও কিন্তু আপনারা অনেক ইমেজ জেনারেট করতে পারবেন ফ্রিতে, তবে 15টা লিমিট থাকে প্রত্যেক দিন, যেটা আপনি ফার্স্ট জেনারেশন হবে। আর এরপর থেকে জেনারেশন একটু স্লো হবে, কিন্তু ভালোই জেনারেট করতে পারে। তো এটা কিন্তু পাওয়ার্ড বাই ডেল ই হলো কিন্তু একটা ইমেজ জেনারেশনের জন্য একটা টুলস যেটা এই মাইক্রোসফট বিং ইউজ করে। আর এই ডেল ই 3টা কিন্তু খুব ভালো কোয়ালিটির ছবি জেনারেট করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন ছবিগুলো একটু বেশি ইয়া লাগতেছে, মানে এআই লাগতেছে, তবে ছবিগুলো ভালো, এখন আমরা কম্পেয়ার করতে পারি কোন জায়গার ছবিটা সবচেয়ে ভালো হয়েছে। এটারে আমি যদি 5টার মধ্যে রেটিং দেই, এটা থাকবে হলো 5 নম্বরে, এটা থাকবে 4 নম্বরে, এটা 3 নম্বরে, এটার আমি 1 নম্বর রাখবো, এটা সেকেন্ড হইতে পারে, এটা অনেকটা আর্টিফিশিয়াল। তো সবচেয়ে ভালো ইমেজ আমি দেখলাম যে এই লিওনার্দো দিয়েই ক্রিয়েট করে দিছে। আবার ক্যানভা এআই এর ছবিটাও খুব ভালো হয়েছে, প্লেগ্রাউন্ডেরটাও খুব ভালো হয়েছে। তো আপনারা এরকম বিভিন্ন টুলসগুলো যেগুলো আপনাদের দিলাম সেইগুলো ট্রাই করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই টুলসগুলো এখন ফ্রি আছে, ভবিষ্যতে কিন্তু ফ্রি নাও থাকতে পারে। তো সেটার জন্য টেনশন করার দরকার নেই, নতুন এরকম ফ্রি টুলস কোনো না কোনো থাকবেই। আমরা সেই জিনিসগুলো আপডেট করতে থাকবো আমাদের পিডিএফ ফাইলে, অথবা আপনার যদি মনে হয় যে আরও বেশি টুলস আপনার ফ্রিতে লাগবে তাহলে আমাদের কমিউনিটিতে মেসেজ দেন যে আচ্ছা আমি চাচ্ছি আরও কিছু ফ্রি টুলস যেগুলোতে ফ্রিতে জেনারেট করতে পারবো। তো সেখানে আমরা আরও আপনাদের সাহায্য করতে পারবো নতুন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, অথবা আমরা নতুন ভিডিও তো বানাবোই। কারণ এই যেই কোর্সটা এটা কিন্তু নেভার এন্ডিং, এআই রিলেটেড কোনো আপডেট থাকলেই কিন্তু আস্তে আস্তে চ্যাপ্টার বাড়তে থাকবে। যেমন আমাদের এই কোর্সটা এখন 7 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আছে, এরপরেই কিন্তু আপনি যদি একবার নিয়ে নেন এই কোর্সটা তাহলে কিন্তু 8 নম্বর চ্যাপ্টার 9 নম্বর চ্যাপ্টার ওগুলোও কিন্তু আপনি আস্তে আস্তে জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ওগুলোতে কিন্তু নতুন এআই রিলেটেড যে আপডেটগুলো আসবে ওগুলো আমরা ওখানে অ্যাড করতে থাকবো।
আশা করি এই ভিডিওতে আর নতুন করে আর এক্সপ্লেন করার মতো কিছু নাই। আপনারা নিজেরা এখন চেষ্টা করে দেখেন কীরকম হয়। যদি কোথাও আটকায় যান তাহলে তো আমরা আসি, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চভাবে আপনাদের সাহায্য করব। ওকে, তাহলে ভালো থাকবেন। এই ক্লাসটা এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।